ঝলমলো রোদেলা দুপুরে যদি থাকে গরম গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা মুরগির গোশ আলু দিয়ে মজাদার একটি ঝোল, এটা হলে তো দুপুরটা একদমই জমে ওঠে, তাই না? আজ আমি হাতে মেখে এই মুরগির গোশ দিয়ে আলু দিয়ে খুব মজার একটি ঝোল রান্না করব। ফার্স্টে কিন্তু গোশগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম। গোশগুলো এরপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দারচিনি, এলাচ, তেজপাতা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা আধা চা চামচ। এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে দিলাম জিরা গুঁড়ো 1 চা চামচ। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আধা চা চামচ। স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম। এখন এখানে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে এখনই আমি হাতে কিন্তু ভালো করে মেখে নেব। এই তো তেলটা দেওয়ার পর এখন হাতে সুন্দর করে মাখানো হবে। আজ এই মাখানো গোশটা রান্না করার পর কেমন হবে খেতে, সেটাই আজ আমি এভাবে রান্না করে দেখাবো। তো মাশাআল্লাহ, সত্যি এভাবে কিন্তু হাতে মেখে রান্না করার পর খেতে বেশ মজা হয়েছিল, আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল। এই তো হাতে সুন্দর করে মেখে নিলাম গোশগুলোকে। এরপর এখানে একদম সামান্য একটু পানি অ্যাড করে দিব। তো মাখানোর সময় কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আর অনেক সুন্দর কিন্তু একটা কালারও চলে আসছে। এই তো আমি এখন সামান্য একটু হাত দিয়ে পানি অ্যাড করে দিব, আর এই হাত দেওয়া পানিটা দিয়েই এই গোশটাকে সুন্দর করে কষিয়ে নেব। আলু কেটে ধুয়ে রেখেছি, আর এই তো ঢাকনা তুলে আলুগুলো এর আগে আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এইভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো কষানোটাও কিন্তু একদম প্রায় শেষের দিকে আসছে। আমি এখন এখানে দিয়ে দেব পানি। তো ঝোলের জন্য এখন পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এভাবে হাতে মেখে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। মাঝে মধ্যে হাতে রান্না খাবারও কিন্তু অনেকটাই মজা হয়। সেটা হোক গোশ কিংবা মাছ, যে কোনো জিনিসই হাতে মেখে মেখে রান্না করলেও সেটা খেতে বেশ মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। রান্নাটা কিন্তু সম্পূর্ণই শেষ। এখন আমি একদম লাস্টের দিকে আবারও একটু ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করে দিব। এই তো ভাজা জিরার গুঁড়োটা দিয়ে এখন নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। অনেকটাই লোভনীয় হয়েছিল, আর খেতে তো বেশ মজা ছিল। তো রান্নাটা সম্পূর্ণ শেষ করে নিলাম। বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, একটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।